সকলকে অনেক শুভেচ্ছা ব্যতিক্রমী টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। কারখানা ইউরিয়া প্ল্যান্টের আইজিবি অর্থাৎ ইনলেট গাইড ভেন কন্ট্রোল মোটর এর সিকোয়েন্সটা কি সে সম্পর্কে বিস্তারিত বলবো। কিভাবে এইচএমআই থেকে সিগন্যাল দিয়ে সেটা পিএলসির মাধ্যমে ডিসি মোটর স্ট্রিট ড্রাইভ কন্ট্রোল ইউনিটে যায় এবং সেখান থেকে ভোল্টেজ কন্ট্রোল হয়ে সেই ভোল্টেজটা কিভাবে রিলের মধ্যে দিয়ে আমাদের যে মোটর ড্রাইভ ইউনিট রয়েছে সেটার মাধ্যমে আইজিবিকে ওপেন ক্লোজ করে সেই সিকোয়েন্সটা এখানে ডিটেল বলা হয়েছে। কারখানা ইউরিয়া প্ল্যান্টে উৎপাদনের স্বার্থে সেকেন্ডারি এয়ার ব্লোয়ার ইউনিট রয়েছে। এটার এই যে এইচএমআই ইউনিটে এখানে এই যে বর্তমানে 35.2 kPa প্রেশার দেখা যাচ্ছে, আর এখানে ভালভ ওপেনিং 58%, 7%। এটা হলো অ্যাম্পিয়ার, আর এটা হলো বাইপাস ভালভ। ইনিশিয়ালি চালুর সময় এই ভালভটা ক্লোজ ওপেন থাকে এবং তারপরে এটা ক্লোজ হয়। আর এখানে আমরা ইনিশিয়ালি স্টার্টিংয়ের সময় আমরা যে এই ভালভের ওপেনিংটা এই যে 57% দেখাচ্ছে, এই ভালভটা আমরা ওপেন ক্লোজ করে 0 থেকে 100% পর্যন্ত ওপেন করি এবং পরবর্তীতে ক্লোজ করে এটা চেক করে নিই। তো আমাদের কয়েকদিন পূর্বে এই যে আইজিবির যে ভালভটা অ্যাকচুয়েটর সেটা ওভারলোডেড হয়ে বন্ধ হয়ে যায় এবং এটা দেখা যায় একটা পজিশনে সে অনেক সময় ধরে রানিংয়ে থাকে, কিন্তু ওপেন না হওয়াতে বা ক্লোজ না হওয়াতে এটা ট্রিপ করে। তা আমরা চেক করে দেখি যে এখান থেকে আমরা সিগন্যাল দিই, সিগন্যাল দেওয়ার পরে আমরা ওপেনিং সিগন্যাল 0 থেকে 100 দিই, ফুল 0 থেকে 100 ওপেন হয়, কিন্তু যখন 100 থেকে 0-তে দিই তখন এটা ক্লোজ হয় না। তা আমাদের সিস্টেমটা সব কিছু আমরা মেজার করে দেখি যে এখান থেকে আমরা যখন এই ওপেনিং বা ক্লোজিং আমরা যদি ওপেনিং দিই তাহলে এই যে ওপেনিং সিগন্যাল দিলে পরে এখান থেকে আমার পিএলসি হয়ে এখানে একটা রিলে এনার্জাইজ হয় এবং ক্লোজিং সিগন্যাল দিলে পিএলসি হয়ে 2টা রিলে এনার্জাইজ হয়। এখানে আমাদের জাস্ট এই সময় থেকে আমাদের সিগন্যাল এখানে ইনপুট হিসাবে আসবে, আর আসার পরে পিএলসি থেকে একটা আউটপুট বের হবে। সেই আউটপুটটাই কিন্তু এখানে রিলের কয়েলটাকে এনার্জাইজ করবে। ফরওয়ার্ডে একটা, ওপেনিংয়ে আর রিভার্সে অর্থাৎ ক্লোজের সময় 2টা রিলে এনার্জাইজ হবে। আর এখানে রিলের মধ্যে যখন পাওয়ার সাপ্লাই এনার্জাইজ হবে 24 ভোল্টের, তখন এই যে কন্ট্যাক্ট আছে নর্মালি ওপেন কন্ট্যাক্ট, এই দুইটাতে একটা এইটা এনার্জাইজ হলে এর কন্ট্যাক্টটা ক্লোজ হবে, আর এটা এনার্জাইজ হলে এর কন্ট্যাক্টটা ক্লোজ হবে। এই দুইটার কেবল দুটো এসছে এইখানে, এই যে এখানে আমার হলো ডিসি ড্রাইভ, ডিসি মোটর স্পিড ড্রাইভ। তার মানে এখানে আমার এই যে দুটা কন্ট্যাক্ট, এটা একটা, এটা একটা। আমি যখন ফরওয়ার্ডে দিব এটা ক্লোজ হবে, আর রিভার্স দিলে এটা ক্লোজ হবে। এখানে 24 ভোল্ট সাপ্লাই আছে, আর আমার এখান থেকে যে সাপ্লাইটা আউটপুট বের হবে তখন এই দুইটার উপর ক্লোজের উপর ডিপেন্ড করবে। এটার ক্লোজ হলে পরে এটা পজিটিভ পোলারিটির সাপ্লাই ভোল্টেজ পাবো, আর এটা ক্লোজ হলে পরে নেগেটিভ পোলারিটির সাপ্লাই ভোল্টেজ পাবো। অর্থাৎ এই দুইটা শর্ট হলে পরে আমরা যখন এই সময় থেকে সিগন্যাল দেই, এই সিগন্যাল এখানে ইনপুট হিসাবে এসে এখান থেকে রিলেকে এনার্জাইজ করে রিলের কন্ট্যাক্ট ক্লোজ হলে পরে এই দুটা ক্লোজ হয় একবার, আর এই দুটা ক্লোজ হয় একবার। এই দুটা ক্লোজ হলে পজিটিভ ভোল্টেজ, এই দুটা ক্লোজ হলে নেগেটিভ ভোল্টেজ। আর ভোল্টেজটা আমাদের 6.3 ছিল। এটা আমরা এই যে এখানে একটা পোটেনশিওমিটার আছে, এই পোটেনশিওমিটারটা অ্যাডজাস্ট করে ভোল্টেজটাকে 7 ভোল্ট ডিসি করে দিয়েছি। তারপর আমরা প্রথমত খেয়াল করলাম যে এখানে যে নেগেটিভ পোলারিটির যে পাওয়ার সাপ্লাইটা সেটা পাচ্ছিলাম না। পরবর্তীতে আমরা এই পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করে দিই, আর চেঞ্জ করার পরে এর আউটপুট যে ভোল্টেজটা এটা আমরা ফরওয়ার্ড বা রিভার্সে দিয়ে দেখি যে 6.3 আছে, 6.45 এই ধরনের, সেটাকে আমরা একটা এই পোটেনশিওমিটারের মাধ্যমে অ্যাডজাস্ট করে 7 ভোল্ট করে দিই। 7 ভোল্ট করার পরে আমাদের এই যে ব্লোয়ারটা ফরওয়ার্ড এবং রিভার্সে আমরা অ্যাকচুয়েটরটা চালায় চেক করি এবং সঠিক পাই। এখানে সিগন্যালের যে লজিকটা বা সিকোয়েন্সটা সেটা হলো আমি এখান থেকে এই সময় থেকে যখন কমান্ড দিব, কমান্ডটা আমার এখান থেকে সরাসরি এই মোড বাসের মধ্যে দিয়ে আমার এখানে কিন্তু পিএলসিতে চলে যাচ্ছে। পিএলসি থেকে একটা আউটপুট দিচ্ছে, সেই আউটপুটটা আমার এখানে আউটপুটের যে কন্ট্যাক্ট অর্থাৎ আউটপুট আমার পাওয়ার সাপ্লাই আসছে 24 ভোল্ট, সেই পাওয়ার সাপ্লাইটা এই রিলের কয়েলটাকে এনার্জাইজ করছে। কয়েল এনার্জাইজ হলে এর কন্ট্যাক্টটা ক্লোজ হচ্ছে, এই ক্লোজ কন্ট্যাক্ট হলে পরে এখানে ক্লোজ হচ্ছে, আর এখানে যেহেতু সাপ্লাই আছে এই কন্ট্যাক্ট ক্লোজ হলে এখানে একটা পাওয়ার আউটপুট আছে। এই পাওয়ারটাই কিন্তু আমার অ্যাকচুয়েটর যাচ্ছে, এইভাবে কিন্তু অ্যাকচুয়েটর কাজ করছে। এটাই হলো আমাদের যে এই যে আইজিবির যে সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা আমাদের কাজ করার সময় অনেক সময় মনে থাকে না। তো আমরা এবার কাজ করার সময় কমপ্লিটলি খেয়াল করলাম এবং এইভাবে যে সমস্যাগুলো আইডেন্টিফাই করতে পারলে আমাদের সমাধান করা সহজ হয়। এই সিকোয়েন্সটা আমাদের এইখানে
ক্লিয়ার হওয়াতে আমরা কিন্তু কাজটি সহজভাবে করতে পেরেছি এবং এই ব্লকটার যে সমস্যা ছিল সেই সমস্যাটা দূর করতে পেরেছি। সকলকে ধন্যবাদ আমাদের যে সমস্যাটা কিভাবে আমরা সমাধান করলাম এটা দেখার জন্য বা জানার জন্য। অষ্টআশি কত দিয়েছে? 90 দাও তো, দাঁড়াও ওই লাইটের সিগন্যালটা দেখতে ইয়ে দাও, 95 দাও, 95 দেবো দাও, লাইটের সিগন্যালটা এই থাকে একটাই তো, একটা ধরে থাকবে। এবার কমাও। তোমার ইয়েতে যখন একটা হয় তখন ফ্লিকারিং হয়, আর দুইটা হলে তোমার কনস্ট্যান্ট ধরে থাকে, বুঝছো? এ তোমার